নমস্কার বন্ধুরা, স্বপ্না ব্লগে নতুন রেসিপিতে সবাইকে আরও একবার স্বাগত। ফুলকপি খেতে খেতে ভালো লাগছে না? তো ঝটপট এই রেসিপিটি বানিয়ে ফেলুন। এই রেসিপিটি থাকলে গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। নিমিষের মধ্যেই এক থালা ভাত খাওয়া হয়ে যাবে, তো বুঝতেই পারবেন না। তো চলো রেসিপিটি আমি কিভাবে বানিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আমি এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি এখানে বড় বড় পিস করে আমি ফুলকপি নিয়েছি। অর্ধেকের থেকে একটু কম আমি ফুলকপিটা নিয়েছি, 3টে বড় বড় টুকরো করে নিয়েছি। এরপর আমি একটা মাঝারি সাইজের টমেটো দিয়ে দিচ্ছি, একটা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি ছোট ছোট 4টে রসুনের কোয়া। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 1 গ্লাস মতো জল। জল যতটা পরিমাণেই লাগবে সেই অনুযায়ী জলটা দেব। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব আমি এখানে একটু সামান্য পরিমাণে লবণ। এবারে সব কিছুতে আমি একটাকে ঢাকা দিয়ে আমি গ্যাসে বসিয়ে দিচ্ছি। প্রায় 7-8 মিনিট মতো আমি ফুলকপিটাকে একটু ভাপিয়ে নিয়েছি। তো এখন আমি একটা ছুরির সাহায্যে দেখে নিচ্ছি ফুলকপিটা সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি এটাকে নামিয়ে একটা প্লেটের মধ্যে বা থালার মধ্যে তুলে নিচ্ছি। তো আমি একটা থালার মধ্যে তুলে নিচ্ছি। নিয়ে এখন একটা কিছুর সাহায্যে, কোনো চামচ কিংবা বাটি গ্লাসের পেছনটা দিয়ে এই ফুলকপিগুলোকে একটু আমি ভালো করে গলিয়ে নেব। তো দেখো সব কিছু আমি ভালো করে গলিয়ে নিয়েছি। এখন আমি রেসিপিটা শুরু করছি। কড়াই গরম করে আমি এখানে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, সামান্য গোটা জিরে দিয়ে দিলাম। এখন জিরেটা থেকে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। একটা পেঁয়াজ আর 2টো কাঁচা লঙ্কা আমি চিড়ে নিয়েছিলাম, দিয়ে দিলাম। এটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। পেঁয়াজটা অনেকটাই নরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 4-5টা রসুন আমি থেতলে নিয়েছিলাম। তো তোমরা চাইলে অবশ্যই রসুনটাকে একটু পেস্ট করে দেবে, তাহলে খুব ভালো হয়। আমার টাইম ছিল না, সেই জন্য আমি গোটা গোটাই থেতলে দিয়েছি। তো এখন সব কিছু ভালো করে আমি একটু ভাজা ভাজা করে নিচ্ছি। বেশ কিছুক্ষণ আমি রসুন আর পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, সামান্য হলুদ গুঁড়ো, আর সামান্য লবণ। লবণ আর হলুদটা যেহেতু আমি আগেই দিয়েছি, সেই জন্য এগুলোকে একটু সামান্য পরিমাণেই দিয়ে দিলাম। দিয়ে আমি এর মধ্যে 4-5টা মতো ভাজা চিংড়ি আমি এর মধ্যে দিয়ে দিলাম। চিংড়িটাকে এখন চামচের সাহায্যে বা খুন্তির সাহায্যে ছোট ছোট টুকরো করে নেব, একদম কুচি কুচি করে নেব, একদম যাতে কফির সাথে এগুলো মিশে যায়। তো ভালো করে একটু নাড়াচাড়া করে আমি এগুলোকে সব কিছু একসাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো সব কিছু আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব গলিয়ে রাখা কফিটা। কফিটা দিয়ে আমি বেশ কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করে নেব। এখন আমি এটাকে ঢাকনা চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে 5 মিনিট মতো আমি চাপা দিয়ে রেখে দিচ্ছি। তো প্রায় 5-6 মিনিট পর আমি ঢাকনাটা খুলেছি। দেখো এটা থেকে অনেকটাই জল জল বেরিয়ে গেছে, আর এটা অনেকটাই নরম হয়ে গেছে কফিটা। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে একটু হাই করে এর জলটাকে পুরো শুকিয়ে নিচ্ছি। তো এটা আমি পুরোটা শুকিয়ে নিয়েছি। দেখো একদম শুকনো হয়ে গেছে, আর এটা গায়ে মাখা মাখা হয়ে গেছে। এখন আমি নামাবো। তো নামানোর আগে উপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে নাড়াচাড়া করে আমি গ্যাসটাকে অফ করে দেব। তো আজকের রেসিপিটি এই পর্যন্ত। রেসিপি ভালো লাগলে অবশ্যই সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।